দুনিয়ার নিয়ম এটা, নিজাম এটা। যার টাকা যত বেশি তার ক্ষমতা তত বেশি এবং তার সম্মান তত বেশি। টাকা নাই, ক্ষমতা নাই, তারা 4 আনা মূল্য দেয় না, তারা দেখলে সালামও দেয় না। আছে না নাই? তারা দেখলে সালামও দেয় না, তার কোনো মূল্যায়ন নাই। আল্লাহ তাআলা বলেন টাকার সম্মান আমি রবের নিকট চলে না, এটা হলো ক্ষণস্থায়ী সম্মান। আই বান্দা, অর্থের কম বাহাদুরি আমি রবের নিকট চলে না। আই বান্দা, ক্ষমতার দাপট আমি রবের নিকট চলে না, এটা হলো অস্থায়ী সম্মান। আল্লাহ তাআলা বলেন সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীরে কুল ভাঙে ও কুল ভালে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী লোক বাইরে বের হয়েছে, কিন্তু একটা পর্যায়ে এমন হয়ে গেছে রাস্তায় এমন ডাকাত ধরছে তার সব সম্পদ রেখে দিছে। এমন হয় কি হয় না? সকাল বেলা দোকানে যাবে, রাস্তায় বের হয়েছে, সন্ধ্যার আগে আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে, তার কোনো মূল্য আছে? সকাল বেলা যেই মানুষরা দেখলে মানুষ স্যালুট দিত, যেই মানুষরা দেখলে মানুষ সম্মান করত, সন্ধ্যা হইতে হইতে সেই মানুষটার সম্মান শেষ। ঠিক কিনা বলেন? সকাল বেলা ক্ষমতায় পেয়েছে, মানুষ তারে ফুলের তোড়া দেয়া সম্মান ধরা দেয়, ফুলের তোড়া দেয়া মানুষ তারে সম্মান করে। সন্ধ্যাবেলা সে যখন লাশ হয়ে যায়, ক্ষমতা চলে যায়, ওই মানুষটার জুতা পিটা করে। আসে না নাই? এটাই তো দুনিয়ার রাজনীতি, এটাই তো দুনিয়ার ক্ষমতা, এটাই তো দুনিয়ার সম্মান। আল্লাহ তাআলা বলে এই সম্মান আমি রবের নিকট কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমি রবের নিকট সেই বান্দার সবচাইতে বড় দাম, যে বান্দার অন্তরে আমি রবের মুহাব্বত আছে, আমি রবের ভয় আছে, তাকওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া বলে অন্তর আল্লাহর নিকট সবচাইতে বড় দামি। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি বান্দার কলব দেখি, অন্য কোনো কিছুই দেখি না, বান্দার অন্তর দেখি, অন্তর দেখি অন্তর। বান্দার অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, বান্দার অন্তরের মধ্যে যদি আমি রবের মুহাব্বত ঢুকে যায়, আমি রবের ভালোবাসা ঢুকে যায়, ওই বান্দার সম্মান আমি আল্লাহ এত ভাড়া দেই, ওই বান্দার প্রতিদান আমি আল্লাহ সোজা জান্নাত দিই। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা পারিশ্রমিক দিয়ে দাও, শ্রমিকের ঘাম শুকানোর দিয়ে পারিশ্রমিক দিয়ে দাও। কিয়ামতের ময়দানে নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছু মানুষের উপর রাগান্বিত হবেন, গোসা হয়ে যাবেন। আল্লাহ তাআলা কিছু মানুষের উপর বড় রাগান্বিত হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন। রব্বুল আলামিন এত পরিমাণে রাগ করবেন যে রবের চেহারা বড় লাল হয়ে যাবে। আল্লাহ তাআলা কিছু মানুষের উপর রাগ করবেন, রাগ। ওই কিছু মানুষের উপর রাগ করবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা তার শ্রমিকের হক ন্যায্য আদায় না করে। শ্রমিকের হক যারা আদায় না করে, এদের উপর আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবেন, এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য শ্রমিকের হক পরিপূর্ণ আদায় করেন, শ্রমিকের হক পরিপূর্ণ আদায় করেন। ইসলাম এটাই বলেন, শ্রমিকের হক আদায় করবেন তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, শ্রমিকের হক আদায় করবেন না তো আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বান্দার হক ঠিকমতো আদায় করে দেন, কারণ শ্রমের মাধ্যমে কাজটা এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দনীয়। পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবীরা কাজ করেছেন, কর্ম করেছেন, শ্রম দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। নবীরা যদি শ্রম দিতে পারেন তো আমি আর আপনি কি নবীদের থেকে বেশি দামি? কথা বলেন। আমি আর আপনি তো নবীদের থেকে বেশি দামি না। আপনিও কাজের উপর শ্রম দেন, আপনিও যে কোনো কাজের উপর শ্রম দেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের মধ্যে বরকত দিবে। কথা বলেন ঠিক কি? অবশ্যই বরকত দিবে। চাই সেটা ব্যবসা হোক, চাই সেটা চাকরি হোক, চাই সেটা যে কোনো কাজে হোক না কেন, আপনি কাজের উপর শ্রম দেন, মেহনত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে ভরপুর করবেন। সুবহানাল্লাহ। আমরা কাজ করি না, শ্রম দিই না, ঠিক মতো কাজ করি না, আবার লাভবান হওয়ার আশা করি, এটা বোকামি না? কথা বলেন, বোকামি না? কেমন জানি মুরব্বীরা বলে যে বিয়ের আগে সন্তান আশা করা যেমন বোকামি, শ্রম না দিয়ে কাজ না করে লাভবান হওয়া এটাও বোকামি। কথা বলেন ঠিক কি? এটাও বোকামি। আপনি শ্রম দিবেন না আবার লাভবান হওয়ার আশা করবেন, এটা হক না। পৃথিবীর বুকে যারা টাকা পয়সার মালিক হয়েছে, খবর নিয়ে দেখেন এদের জিন্দেগিতে অনেক শ্রম আছে, কষ্ট আছে।
অনেক কষ্ট আছে, অনেক ত্যাগ আছে। আপনি খবর লিয়ে দেখেন, ইতিহাস ঘাইটা দেখেন, অনেক ত্যাগ, অনেক শ্রম দিয়েছে, এক সময় খায়া না খায়া এরকম ভাবে কাজকর্ম করছে। এরপর আজকে তারা টাকার স্বপ্ন দেখছে, টাকার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা?